এত তাড়া কিসের তোমার? বারে সকাল সকাল কাজ নিয়ে বুঝি। আর আমি যে কাজে বেরোচ্ছি? সে তো রোজই বেরো। সে তো রোজই বেরো। আমার বেরোবার সময় আমার সামনে এসে দাঁড়ানোটা তোমার কাজ নয়? এই তো দাঁড়িয়েছি। সে তো আমি জোর করে দাঁড় করালাম বলে, তাহলে তুমি দাঁড়াতে নাকি? আচ্ছা বেশ, এবার তবে যাই। মেজে বউ, দাঁড়াও। আবার কি হলো? তোমার জন্য আমি যে জিনিসগুলো আনলাম। কোন জিনিস? কোন জিনিস মানে? তোমার জন্য আমি যে সাজার জিনিসগুলো আনলাম, সেগুলো তো পড়োনি কেন তুমি? তুমি এগুলো আমার জন্য এনেছো? তুমি তো ছোট ঠাকুরটির জন্য এনেছো। মেজে বউ, তুমি জানো না আমি কার জন্য এনেছি? আরে হাসছো যে? শোনো, আজ আমি যেন কাজ থেকে ফিরে দেখি তুমি ওসব পড়ে আছো। এই তো সবে আনলে, দেখি কবে পড়তে পারি। মেজে বউ দাঁড়াও। আবার কি হলো? আর যদি কাজ থেকে ফিরে এসে দেখি তুমি সেজে গুজে নেই, তাহলে কিন্তু কি করবে? কি করবো? তাহলে কিন্তু খুব খারাপ কিছু একটা করবো। বেশ, করো। মেজে বউ, তুমি আমার কথা শুনবে না? না। আরে অদ্ভুত। মা, কি হে ভায়া, কোন ভাবের ঘরে হেঁটে চলেছো? সেই কখন থেকে ডেকে চলেছি আমরা। আরে চলো চলো। না মানে আরে চলো চলো, নিয়ে এসো তো কুমারচন্দ্র। হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো। আরে দেখো ভায়া, এই খুঁড়োদের সাথে বসে দু চারটে সুখ-দুঃখের কথা কইবে, এতে এত আমতা আমতা করার কি আছে হে ভায়া? কি হে প্রবোধচন্দ্র, ভারী খুশি খুশি লাগছে। তা খবর কি? বোনের বের সব ঠিকঠাক হয়ে গেল বুঝি? বোনের বিয়ে? এই দেখো, আরে ভায়া দেখি একেবারে আকাশ থেকে পড়লো। আরে পাড়া প্রতিবেশী হলো গিয়ে আত্মীয় পরিজনের চেয়ে আপন, তাদের তোমরা দূরে রাখতে চাও, এ ভারী দুঃখের কথা হে ভায়া। পাড়ার লোকেরা তো তাদের কর্তব্য ভুলতে পারে না। একেবারে হক কথা। পাড়ার মধ্যেকার খোঁজ খবর তো সব আমাদেরই রাখতে হয়, তা কেউ চাক আর না চাক, আর যে যতই পর ভাবুক। ইমা ছিছি, সে কি কথা? আপনারা পর হতে যাবেন কেন? আপনারা হচ্ছেন পাড়ার মাতা, আপনাদেরকে অগ্রাহ্য করে কিছু করা যায় নাকি? আর তাছাড়া আপনারা এসে না দাঁড়ালে বোনের বিয়ে উদ্ধার করবো কি করে বলুন? তা কই বোনের পাত্র দেখার সময় তো জানালে না ভায়া? ইয়ে আসলে হঠাৎ করেই সম্বন্ধটা চলে এলো তো। তার ছেলের বাড়িতে যখন দেখতে এসেছিল তখন তো পাড়ার গুরুজনদের ডাকনি ভায়া, তারাও বুঝতো যে তোমারও জনের অভাব নেই। ইয়ে আসলে তারা হুট করে চলে এসেছিল বুঝলেন তো। এই পরের বার এলে আমি নিজে এসে আপনাদেরকে খবর দেবো। হ্যাঁ আসি। আসি কি হে? আরে আসল কথাটাই তো জানা হলো না, কথাবার্তা কতদূর এগোলো? ইয়ে এখনো তেমন কিছু এগোয়নি বুঝলেন, তবে আপনাদের আশীর্বাদ থাকলে সব ভালোই ভালোই মিটে যাবে। তা নিশ্চয়ই হবে, তবে কিনা এত বড় ঘর শেষ পর্যন্ত সামাল দিতে পারবে তো? তা ঠিক, তা দিতে থুতে তো সব্যশান্ত হয়ে যাবে হে ভায়া। কি দরকার ছিল বাপু অত বড় ঘরে সম্বন্ধ করার? তার চেয়ে যদি বলো আমার শালার সঙ্গে কথা বলি, ওর ভাইরার ছেলেটা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তো, বলুন না বলুন। আমি বরং মাকে গিয়ে খবরটা দিয়ে বুঝলেন, আমি যাই। ভাইয়ার দেখছি বড্ড তারা। তা হবে না, নতুন বিয়ে হয়েছে, ঘরে সুন্দরী পরিবার, তোমার সেসব দিনগুলোর কথা ভুলে গেলে
আসবে তো আদৌ, নাকি শুধুই বসে বসে? ধৈর্য শালাবাবু, ধৈর্য। সত্যি কেদারবাবু, এদের ব্যাপার স্যাপার কিন্তু সত্যিই অন্যরকম। এতক্ষণ ধরে বসে আছি। এখন তো আবার শ্রীযুক্ত নিত্যচরণের দেখাও মিলছে না, সেও হয়তো ব্যস্ত হয়ে পড়েছে। আপনি ঠিক বলেছেন, এদের গতি কিন্তু খুব একটা ভালো ঠেকছে না। একবার ভেতরে গিয়ে দেখবো। কি দরকার, কোথায় যাবে? না, কাউকে দেখতে পেলে বলে টলে না হয় আমরা। আমি আগে লুকিয়ে পড়ি বাবা। বাবা লুকো। যাক, তাহলে জনমনীষী আছে। কারণ দেখা না পেয়ে আমি তো একেবারে হাঁপিয়ে উঠছিল, বলতে পারো ভয় পাচ্ছিল। আর চিন্তা নেই ভায়া, আর কাউকে না পেলে এদের সঙ্গে দুটো কথা সেরে নেওয়া যাবে ক্ষণ। তা যা বলেছেন। এখানে একটা হট্টগোল দিয়েছে না? কি ব্যাপার, কি শুরু করেছিস তোরা সব? হ্যাঁ, ঘরের মধ্যে লুকোচুরি খেলছিস? যা যা যা, বাইরে গিয়ে খেল, যা যা, ওখানে খেল। ঠিকই। হ্যাঁ, নমস্কার নমস্কার। আপনারা কখন এসছেন? বড়দা জানেন? আরে দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন। হ্যাঁ, তাকে খবর দেওয়া হয়েছে, আগে এসেছি, অনেকক্ষণ হলো। আপনাদের নেত্রই খবর নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তা বেশ। কিন্তু মানে বুঝতেই তো পারছেন এই সময়টা সকলে কীরকম ব্যস্ত, কারোর দম ফেলার জো নেই মশাই। হ্যাঁ, তারপর বুঝলেন কি না, বড়দা বড়দা মানে এই বাড়ির কর্তা, তিনি তো সকাল থেকেই ব্যস্ত। হ্যাঁ, বুঝলেন কি না? হ্যাঁ, শুনলাম। সব দিকেই তার নজর, তার উপর বুঝলেন কি না, ওই বাইরের লোকের যাতায়াত তো লেগেই আছে। আগে আপনাদের পত্তর পাওয়ার পর আমরা কিন্তু আসার দিনক্ষণ জানিয়ে পত্তর দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, খবর যখন গেছে দাদা নিশ্চয়ই এসে পড়বেন। কি আপনারা এখনো কিছু খাননি? সে কি কথা, না না, শুরু করুন শুরু করুন। আরে শুরু করুন। হ্যাঁ, দাদা ঠিক এসে পড়বে। আরে নিন, আপনারা নিন। ঠিক আছে ঠিক আছে। বুঝলেন কি না, আমার আবার ওদিকে একটু বিশেষ কাজ আছে। হ্যাঁ, মানে আমাকে একটু ঘুরতে হবে। হ্যাঁ, আপনারা বসুন। হ্যাঁ, চলো নিচে চলো, এসো। মেজবউ মেজবউ ভালো, তুমি আসো। তুমি ছাড়ো মেজবউ, আমি যাবো না। তোমাকে আসতেই হবে, আমি যাবো না। ছাড়ো দিদি, দিদি তুমি দেখো তো, দেখো তো খবরটা কিরকম হয়েছে। ভালো হচ্ছে না কিন্তু মেজবউ, ভালো হচ্ছে না। দিদি তুমি দেখো এই খবরটা কেমন হয়েছে। আচ্ছা, তুই ওকে ওরকম টানতে টানতে আনছিস কেন? তুমি শুধু বলো এই খবরটা কেমন হয়েছে। কুদু দিদি, কুদু দিদি বলো তো, বলো তো এই খোপাটা কেমন হয়েছে। বাবা, আজ এত সাজের ঘরটা কেন গো? তা কাকে ছেড়ে কাকে দেখবো বলো তো? ছোট ঠাকুরজিকে দেখো, তাহলেই হবে। আর তোমাকেও বা বাচ্চায় কি করে বলো তো? জানতাম জানতাম আমি, ওকে আমার থেকে বেশি ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। না ছোট ঠাকুরজি, তোমাকেও সুন্দর দেখাচ্ছে। মোটেই না। দিদি তুমি বলো খোপাটা কিরকম হয়েছে। আমি বেঁধে দিয়েছি বলে তখন থেকে ঘান ঘান করে যাচ্ছে, সারাক্ষণ ঝগড়া করছে। আচ্ছা, আমি ঝগড়া করি না, ঝগড়া করি। তুমি দেখো বড় বৌদি, তুমি দেখো।
কি ভালো হয়েছে। আমারটা তুমি কি জানো খোকা বাদানা, কি জানো? হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ কিচ্ছু জানি না, তুমি একা সব জানো। বলছি তোমারটা না খুব সুন্দর হয়েছে। হয়নি, আমারটা ভালো হয়নি, হাতের মতো হয়েছে। ওই তো মেসেজ এসে গেছে, চলো চলো তুমি। আরে এসো মেজদা, তুমি বলো তো কাকে বেশি ভালো লাগছে, ওকে না আমাকে? চোখের যে পলকই পড়ছে না। আগে কখনো বউকে দেখোনি বুঝি? বলে ও মেজো দাদা বাবু, তোমাকে বলছি। গামছাটা আমি এনে দিচ্ছি। কি গো, বলে না তোমাকে বেশি ভালো লাগছে? কি হলো? মেজদা, বলে না তো। ওপরে আমার জন্য একটা গরম চা পাঠিয়ে তো। এই মিঠু, যা চাটা দিয়ে আয়। আমি কেন নিয়ে যাব? আমার অনেক কাজ আছে। ছোট ঠাকুরজি, তুমি চাটা নিয়ে যাও তো উপরে। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। না না ঠাকুরজি, থাক। মিঠু তুই যা। একটা চা নিয়ে যাওয়ার জন্য এত হাসাহাসি কি আছে বুঝি নে বাবা। এ আর কিছু হবে বলে মনে হচ্ছে না। আজ উঠি, চলুন কেদারবাবু। তো দিন গড়িয়ে রাত হতেছে। ভাই নেত্য, কিছু বলছেন? বলছি যে মুকুজ্জে মশাই তো আজ আর আসবেন বলে মনে হয় না। আমরা আজ উঠি, কেমন? না না, বাবু আসছে। আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করার। নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। আরে বসুন 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 বসুন। ওহ, যা কাজ না। না সে তো বটেই, সে তো বটেই। আপনি ব্যস্ত মানুষ। হ্যাঁ ওই ত্রিবেণী জমিটা নিয়ে বড় অশান্তিতে আছে বুঝেছেন। ওই আর আমাদের ছোট লোকগুলোকে মাথায় তোলবার তো লোকের অভাব নেই। আর হয়েছেও তাই, তারা আবার মাথায় উঠেছে, এদিকে আবার স্বদেশে ধুয়ো। জ্বালাতন আর কি। সব ওই মুকুজ্জেদের জমিগুলো নিজের জমি মনে করেছে। হ্যাঁ যাকে যাকে তো আপনারা কোথা থেকে আসছেন? আগে কলুটোলা লেন থেকে। আপনারা সেদিন গেলেন আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আপনার কন্যাকে দেখতে। না না, আমার বোন। মনে করতে তো পারছি না তা
মশাইয়ের নামটা কি? আগে সুবোধচন্দ্র চট্টোপাধ্যায়। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। এই তা উনি আপনার কে? ওর ভগ্নিপতি কেদারনাথ বাড়ি। তা সব কুশল মঙ্গল তো? আচ্ছা, আপনার ভগিনীর নামটা যেন কি? বিরাজবালা। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আগে আপনি পত্র মারফত জানিয়েছিলেন যে মেয়েকে আপনাদের অপছন্দ হয়নি, তাই পরের কথাবার্তা। হ্যাঁ, পরের কথাবার্তা। কিন্তু চাটুর্য মশাই, লাখ কথা না হলে তো বিয়ে হয় না। এ তো সবে শুরু। হ্যাঁ, সে তো ঠিকই। তবে মশাইয়ের ইচ্ছেটা যদি আমরা বিশদে জানতে পারতুম, তাহলে আমাদের এগোনোর একটু সুবিধে হতো আর কি। এগোবেন এগোবেন, নিশ্চয়ই এগোবেন। এত তারা কিসে? ওই যে বললুম, সবে তো শুরু। কি আপনারা কিছুই তো নেননি দেখছি। নিন, শুরু করুন শুরু করুন। না ঠিক আছে। ও, মিষ্টি খান না বুঝি? না না, তা কেন হবে? তবে খান খান খান, অতিথিকে না খাইয়ে তো পারি না। খান। মেয়েকে যখন আমার বোনের পছন্দ হয়েছে, তখন তো কথা চলতেই পারে। দেখুন, ওইসব বৈষয়িক কথাবার্তা মানে দেনা পাওনার ব্যাপার, তো ওটা ক্রমে ক্রমে তো চলবে কথাবার্তা। ওটা তো একদিনে হওয়া সম্ভব নয়। কিন্তু সবার চেয়ে আগে দরকার মেয়ের কুষ্টিটা আমাদের পুরোহিত নিজে বিচার করবেন, তারপর অন্য কথা। তাহলে যথাশীঘ্র আপনারা কুষ্টিটা পাঠিয়ে দিন। আগে আমাকে একটু উঠতে হবে, আমার আবার কাজ আছে। আরে আপনারা বসুন আগে সমস্ত কিন্তু খাওয়া চাই। হ্যাঁ, তারপর আপনারা যাবেন। হ্যাঁ, চলি।